আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হলো আইপি। আমরা অনেকে আইপি সম্বন্ধে ফুল ডিটেইলস জানি, অনেকে হয়তো জানি না। বাট আইপি মিনস ইন্টারনেট প্রোটোকল। এটা আমরা ইন্টারনেটে যখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কমিউনিকেশন করতে চাই, তখন আমাদের একটা প্রোটোকল দরকার হয়, সেটাই হলো আইপি। সো আমরা আইপি সম্বন্ধে যেটা জানি সেটা হলো এরকম থাকে ম্যাক্সিমাম টাইম। আমরা যদি আমাদের কম্পিউটারে যাই দেখি, যেখানে রুটার থাকে সেখানে একটা আইপি থাকে, সেটা এরকম 192 168 1.1 or something like that, মানে আমাদের আইপিটা ঠিক এরকমই থাকে। ওকে, তো এখন আইপিটা আসলে কিভাবে মানে আইপি কয় ধরনের, আর আইপিটা কিভাবে আসলে আমাদের কম্পিউটারে বা আমাদের ডিভাইসগুলোতে অ্যাসাইন করা হয় সে সম্পর্কে আমাদের অনেকেরই একটু কম নলেজ আছে। ওকে ফাইন, আমার আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে মানে ফুল যে বিষয়টা, যে আইপি কি অ্যান্ড আইপি কিভাবে অ্যাসাইন করা হয় বা হোয়াট গেটওয়ে আইপিটা কি, এগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো। আমি ট্রাই করব, আমি যে খুব এক ভালো আইপি সম্বন্ধে তা না, আমি ট্রাই করবো আপনাদেরকে বোঝানোর জন্য। সো আমাদের আইপি হলো আমাদের দুই ধরনের আইপি আছে, একটা হলো আইপি ভার্সন 4 আর একটা হলো আইপি ভার্সন 6। আইপি ভার্সন 4 আর একটা হলো কি আইপি ভার্সন 6। সো আজকে আমি আসলে শেখাবো হলো আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6 আমি আরেকদিন অন্য একটা ভিডিওতে শেখাবো। বাট এই আইপি ভার্সন 4 এ আমাদের অ্যাকচুয়ালি প্রথমে থাকবে আইপি জেনারেল আইপি, যেভাবে আমরা অ্যাসাইন করি, মানে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি অ্যান্ড ক্লাস ই। বাট এই আইপি ভার্সন 4 এ এবং কি সাবনেটিং আছে সেটা আমি আরেক ক্লাসে শেখাবো। বাট আজকে শুধু আইপির যে ক্লাস কয়টা সেটা শেখাবো, এবং আইপি সাবনেট আইপির যে ব্রডকাস্ট আইপি কোনটা, নেটওয়ার্ক আইপি কোনটা, এবং হোস্ট আইপি কোনগুলা, এগুলো আজকে আপনাদের শেখাবো। আইপি ভার্সন 4 এ আমাদের এটাকে পাঁচটা ক্লাসে এটাকে ডিভাইড করা হয়েছে। সেটা হলো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি অ্যান্ড ক্লাস ই। এই পাঁচটা ক্লাসে বিভক্ত করা হয়েছে আইপি ভার্সন 4টাকে। এখন ক্লাস এ তে আসলে আইপি স্টার্ট হয় হলো আপনি 0 থেকে স্টার্ট হবে এবং কি 126 এ যে শেষ হবে, রাইট? ক্লাস বি তে কি হবে, 128 থেকে শুরু হবে, তারপরে কি হবে 191 যা শেষ হবে। তারপর ক্লাস সি তে কি হবে, 192 থেকে শুরু হবে, তারপরে আমাদের এটা শেষ হবে হলো 192 থেকে এটা হবে হলো 223 এ যা শেষ হবে। ওকে, 223 এ যে শেষ হবে। ক্লাস ডি তে কি হবে, 224 থেকে শুরু হবে, 239, হ্যাঁ 239 এ যে শেষ হবে। ক্লাস ই তে কি হবে, 240 থেকে শুরু হয়ে 255 দিকে যে শেষ হবে। এখন আমাদের যে ক্লাস এ, ক্লাস বি এন্ড ক্লাস সি আছে, এই তিনটা নরমালি আমরা ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে। ওকে, এন্ড ক্লাস ডিটা এটা অ্যাকচুয়ালি ব্রডকাস্টিং মাল্টিকাস্টিং এ ইউজ করা হয়, এবং ক্লাস ই, এই আইপিটা ইউজ করা হয় হলো আমাদের, এটা হলো আমাদের গবেষণাগারে ইউজ করা হয়। সো এটা আমরা পড়বো না, এবং এটাও আমরা পড়বো না, যেহেতু এই দুইটা অন্য ক্ষেত্রে ইউজ করা হয়। সো এই দুইটা আমাদের জানা দরকার নেই, যেখানে আমরা কিভাবে কি করবো, রাইট? সো আমরা আসলে শিখবো আজকে হলো ক্লাস এ, ক্লাস বি এন্ড ক্লাস সি নিয়ে। ওকে, আমরা অলরেডি এখানে দেখিয়ে দিয়েছি যে ক্লাস এটা কি কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়, ক্লাস বিটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়, ক্লাস সিটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়। আপনারা হয়তো লক্ষ্য করবেন যে এখানে আমার একটা মানে একটা সংখ্যা মিস আছে, মানে ক্লাস 126 থেকে ডাইরেক্টলি আমি 128 এ চলে আসছি। তো এটার ভিতরে একটা আইপি আছে, সেটা হলো কি, সেটা হলো 127, রাইট?
এই 127টা আসলে আমরা লুপ ব্যাক হিসেবে ইউজ করি, লুপিং হিসেবে ইউজ করি, ওকে, লুপ ব্যাক হিসেবে ইউজ করি। সো এটা আমরা লুপ ব্যাক হিসেবে ইউজ করি, যার কারণে এটা আমাদের ক্লাস বি অথবা ক্লাস এ এর আন্ডারে পড়ে না। সো আপনারা চাইলে লিখে নিতে পারেন যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। ফাইন। এখন আমরা যেটা করব, আমরা ক্লাস ই থেকে শুরু, সি থেকে শুরু করব, ক্লাস সি থেকে শুরু করব যে এটা কিভাবে আসলে আমরা কাজ করি। হ্যাঁ, তো তার আগে একটা জিনিস বলা দরকার, সেটা হলো যে আমাদের দুই ধরনের আইপি আছে। এই আইপি ভার্সন করে, সেটা হলো পাবলিক আইপি, আরেকটা হলো আমাদের প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি, এখন আমাদের পাবলিক আইপি এন্ড প্রাইভেট আইপিটা আমরা কোথায় ইউজ করি? পাবলিক আইপিটা আমাদের ইউজ হয় হলো আমাদের ইন্টারনেটগুলোতে পাবলিক আইপি ইউজ হয়, রাইট? ইন্টারনেটে আমাদের পাবলিক আইপি ইউজ হয়, মানে ইন্টারনেটে আমরা যতগুলো আইপি দেখবো, মানে আমাদের যে মানে আইএসপি-তে যে আইপিগুলো আছে, হ্যাঁ, ইন্টারনেটের, ওইগুলো হলো আমাদের পাবলিক আইপি। আর প্রাইভেট আইপি হলো যখন আমরা কোনো একটা অফিস বা বাসায় কোনো নেটওয়ার্ক তৈরি করি, যেটা পার্সোনাল নেটওয়ার্ক বলা হয়, তো এরকম আইপি গুলোতে আমরা প্রাইভেট আইপি ইউজ করি। ওকে, সো প্রাইভেট আইপি যার কারণে খুব একটা বেশি না, বাট প্রাইভেট পাবলিক আইপি অনেক হিউজ আইপি, পাবলিক আইপি ইউজ করা হচ্ছে। সো আমরা বুঝতে পারছি যে পাবলিক আইপি কোনটা। পাবলিক আইপি হলো যেটা আমাদের ইন্টারনেটে ইউজ হয়, সেটা হলো পাবলিক আইপি। আর যেটা আমাদের ডেস্কটপে ইউজ হয়, সেটা হলো আমাদের প্রাইভেট আইপি। মানে আমাদের বাসায় বা আমাদের অফিস আদালতে নিজেদের নেটওয়ার্ক তৈরি করার জন্য আমরা যে আইপিটা ইউজ করি, সেটা হলো আমাদের কি আইপি? প্রাইভেট আইপি, রাইট? সো আমি শিওর যেটা আমরা বুঝতে পেরেছি। সো এখন আমরা শুরু করব। আপনারা ইন্টারনেটে গেলে দেখবেন যে পাবলিক আইপি কোনগুলো আর প্রাইভেট আইপি কোনগুলো। এটা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে পাবলিক আইপি রেঞ্জটা কি আর প্রাইভেট আইপি রেঞ্জটা কি। ওকে, সো আমি এত দূর না যাচ্ছি, কারণ আমাদের সময় সীমিত, আমাদের অল্প সময়ের মধ্যে শেষ করা উচিত প্রত্যেকটা ভিডিও। বেশি সময় নিলে আপনারা বোর হয়ে যাবেন। তো এখন যে জিনিসটা আমি শুরু করব, সেটা হলো ক্লাস সি আইপি দিয়ে শুরু করব। ওকে, ক্লাস সি আইপি দিয়ে শুরু করব। ক্লাস সি আইপি আমি ধরলাম যে আমাদের একটা আইপি আছে, সেটা হলো 192.168.1. এটা আমাদের একটা কি আইপি? এটা আমাদের একটা হলো ক্লাস সি এর আইপি। ক্লাস সি আইপি আমরা বলেছিলাম যে ক্লাস সি আইপি শুরু হলো 192 থেকে। ওকে, আপনি 193 দিতে পারেন। ওকে, বাট জাস্ট আমরা যেটা সবাই দেখি প্রতিদিন, আমাদের মানে আমরা প্রতিনিয়ত ইউজ করি, যেহেতু আমরা এটা সবসময় দেখি, সেই ক্ষেত্রে আমরা এটা আমি এই আইপিটা দিয়ে শুরু করলাম। সো অ্যাকচুয়ালি ক্লাস সি এর আইপি হলো কি? 24। ওকে, /24 এটার অর্থ হলো যে আমাদের এখানে যে 24, এই 24 বিটটা আমাদের ওপেন করা আছে। কিসের কারণে এটা ওপেন করা আছে? আমাদের হলো সাবনেট মাস্কের কারণে। সাবনেট মাস্ক দ্যাট মিন্স সাবনেট, সরি নট সাবনেট মাস্ক, এটা করা ছিল নেটওয়ার্কের জন্য। ওকে, এটা হলো নেটওয়ার্ক আইপির জন্য করা আছে। সো এটার উপর ডিপেন্ড করে আমরা সাবনেট মাস্ক বের করতে পারবো। ওকে, তো আমরা এখন স্টার্ট করি। এখন আমরা বললাম যে ক্লাস সি এর আইপি আমাদের এই হোস্ট, এই বিটগুলো অলরেডি ওপেন করা আছে, প্রত্যেকটা বিট ওপেন করা আছে। ওকে, আমরা জানি যে একটা আইপি হয় হলো 4 অক্টেটের, রাইট? সো প্রত্যেকটা অক্টেটে আমাদের 8টা করে বিট থাকে। সো ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8টা 1 2 3 4 5 6 7 8টা 1 2 3 4 5 6 7 8টা। ওকে, এখানে যেটা আছে আমাদের, এটা হলো হোস্টের আন্ডারে আছে। ওকে, সো আমরা যখন এরকম থাকবে যে 24/24, তার মানে এটা হলো আমাদের 24টা কি বিট ওপেন আছে। তো 24টা বিট যেহেতু ওপেন আছে, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অক্টেটের আন্ডারে যেটা হবে, সেটা হবে যে 255 তারপর হোস্ট আইপি। মানে কি, আমার যেহেতু 24টা বিট ওপেন আছে, তার মানে কি আমার প্রত্যেকটা 255 করে সংখ্যা আছে প্রত্যেকটাতে। ওকে, 255 করে সংখ্যা আছে। 255টা আমার অলরেডি ইউজ হয়ে গেছে, যার কারণে এই তিনটা মিলে হচ্ছে সাবনেট মাস্ক। সরি, মানে এই তিনটা থাকবে,
আর বাকিটা থাকবে হোস্ট আইপির আন্ডারে। মানে কি, এখন আমাদের যদি ফর এক্সাম্পল এখানে যদি 23 থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের 255 হতো না, এটা অন্য একটা সংখ্যা হতো, ঠিক আছে? যেটা আমরা যখন ক্লাস লেসে যাব, সাবনেটিকে যাব, তখন আমরা এটা বুঝতে পারবো। তার মানে ক্লাস সি এর আন্ডারে আমাদের যে ক্লাস সি এর আন্ডারে আমাদের যে সাবনেট মাস্ক আছে সেটা হলো কি 255 255.0। এটা হলো ডিফল্ট। ওকে, ক্লাস সি এর ক্ষেত্রে ডিফল্ট মানে কি আমার এখানে তিনটা অক্টেট অলরেডি নেটওয়ার্কের আন্ডারে চলে গেছে, একটা শুধু হোস্টের আন্ডারে আছে। বুঝতে পারছি বিষয়টা? ওকে ফাইন। সো এখন যে বিষয়টা আমি আসলে শেখাবো সেটা হলো যে আমরা কিভাবে মানে আইপিটা নির্ধারণ করবো, কিভাবে আইপিটা বুঝবো যে এই আইপিতে কতগুলা হোস্ট আইপি আছে, কতগুলো নেটওয়ার্ক আইপি আছে। এটা খুবই ইজি। সো আমরা যদি হোস্ট আইপি বের করতে চাই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখতে হবে যে যেহেতু এটা সাবনেট মাস্ক 255.255.255.0, যেহেতু এটা সাবনেট মাস্ক অলরেডি সেখানে 24টা বিট ওপেন আছে, তার মানে এটা হলো আমার সাবনেট মাস্ক, কিন্তু 24টা বিট ওপেন আছে। যদি এখানে 32টা বিট ওপেন থাকে তাহলে এখানে 255 হয়ে যেতে পারে, এটা সম্ভব না। ওকে, তো 255.255.0, তার মানে এই আইপিটাতে আমার শুধু এই 8টা বিটই অফ আছে, রাইট? তার মানে এই 8টা বিট হলো আমাদের হোস্টের আন্ডারে। তো এটা আমি কিভাবে বের করব? আমাদের যে আইপির মানে আমাদের যে বিট, আমাদের বাইনারি সংখ্যা হলো 01, রাইট? আর এটার বেস হলো 2, এটার বেসটা হলো 2। সো আমরা 2 দিয়ে তবে স্টার্ট করব। আমার কয়টা হোস্ট আছে এখানে, সরি কয়টা বিট আছে? আমার 8টা বিট আছে। সো 2 টু দি পাওয়ার 8 -2 কেন? কারণ এখানে একটা আইপি চলে যাবে নেটওয়ার্কের আন্ডারে, আর একটা আইপি চলে যাবে হলো ব্রডকাস্ট আন্ডারে, এই জন্য আমরা এখানে -2 দেব। এখন আমরা ক্যালকুলেশন করি। সরি আমি মোবাইলটা নিচ্ছি। ওকে, নো নিড মোবাইল। তা 2 into 2 into 2 into 2 into 2 into 2, 1 2 3 4 5 6 7 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে কত? 256, রাইট? তো 256টা এখানে আছে। যদি এখানে 256টা থাকে, সেখান থেকে যদি আমি দুইটা বাদ দিই তাহলে আমার কতগুলো থাকে? 254টা থাকে, রাইট? তার মানে এই 254টা এটা হলো আমার কিসের আন্ডারে আছে? হোস্ট। এগুলোকে আমি হোস্ট হিসেবে ইউজ করতে পারবো। তাহলে আমার আইপিটা নরমালি কেমন হবে, রাইট? এটা হলো জানার বিষয়। আইপিটা আমার এরকম হবে 192.168.1.0। এটা হলো আমার নেটওয়ার্ক আইপি, নেটওয়ার্ক আইডি। ওকে, আর আমার ব্রডকাস্ট আইডি কোনটা? ব্রডকাস্ট আইডি হলো আমার এই যে, মানে আমাদের কিন্তু আইপিটা শুরু হচ্ছে 0 থেকে। যদি 0 থেকে শুরু হয় তাহলে কিন্তু 255 তে যে শেষ হবে, রাইট? এখানে যদিও 256 লিখেছি, বাট আমাদের আইপিটা শুরুতে হবে 0 থেকে। সো 0 থেকে শুরু হলে 255 শেষ হবে, কারণ টোটাল হলো 256, রাইট? সো আমাদের ব্রডকাস্ট আইপি হলো এটা 192.168.1.255। তাহলে মাঝখানে যে আইপি গুলো আছে সেগুলো সবই হলো হোস্টের আন্ডারে, রাইট? হোস্টের আন্ডারে মাঝখানে যে আইপি গুলো আছে, তার মানে কি এই যে 253টা যে আইপি আছে, মানে 254টা যে আইপি আছে সবগুলো হোস্টের আন্ডারে চলে যাবে। তার মানে কি এখানে 1 থেকে শুরু হবে আর 254 যায় শেষ হবে। এই টোটালটাই হলো আমার, মানে এখানে 1 এখানে 200, এই টোটালটাই হলো আমার হোস্টের আন্ডারে আমি ইউজ করতে পারবো। ওকে, সম্ভবত আমরা ক্লাসের আইপিটা বুঝতে পেরেছি যেটা কিভাবে হয়। আমি আবারও বলছি আরেকবার যে আপনি যদি ক্লাসের আইপি কতগুলো হোস্ট আর কতগুলো নেটওয়ার্ক আইপি আছে আপনি যদি বের করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আমার আগে দেখতে হবে যে আমাদের হোস্টের আন্ডারে কতগুলো আছে। হোস্টের আন্ডারে মাত্র 8টা বিট আছে। সো 2 টু দি পাওয়ার 8 -2, দ্যাট মিন্স কত হবে? 256 আর হলো -2, 254টা। এই 254টা হলো আমার হোস্টের আন্ডারে আছে। ওকে, এই 254টা আবার হোস্টের আন্ডারে আছে। সো এটা হলো ক্লাস সি এর ক্ষেত্রে চলে গেল। এখন এটা যদি নেটওয়ার্ক আইডি বের করতে চাইলে কিভাবে করতে হবে? তাহলে 2 টু দি পাওয়ার 24, তারপরে আমরা যদি এটাকে ই করি তাহলে আমাদের নেটওয়ার্ক আইপি গুলো বের হবে, যেমন এখানে কতগুলো নেটওয়ার্ক আইপি আছে, রাইট? ওকে ফাইন। সো এখন আমরা যাব হলো ক্লাস বি এর আইপি।
ক্লাস বি। এখন ক্লাস বি আইপিটা শুরু হয় আমি আগেই বলছি, সেটা হলো 128 থেকে 128 লিখলাম। ওকে, তারপরে লিখলাম হলো ফর এক্সাম্পল 128, তারপরে লিখলাম 1.1.0, এটাই লিখলাম। ওকে ফাইন। এখন ক্লাস বি এর ক্ষেত্রে আমার অলরেডি 16টা, মানে এখানে যে 16টা বিট আছে এটা অলরেডি ওপেন আছে, এটা অলরেডি আমার ইউজ, মানে এটা অলরেডি আমার ওপেন আছে, তার মানে এটা এখন সাবনেট মাস্কে চলে যাবে এই দুইটা। তাহলে কি হবে 255.255। ওকে, যেহেতু আমার 16টা আইপি আমার ওপেন, মানে বিটি আমার ওপেন আছে, রাইট? তাহলে কি হবে 0.0। এখন এখানে আমি কিভাবে আপনার কিভাবে বের করবো যেখানে কতগুলো হোস্ট আছে আমার টোটাল এআইপিটাতে? আমার এখানে কি, যেহেতু আমার এই দুইটা অলরেডি নেটওয়ার্ক আন্ডারে চলে গেছে, মানে 16টা বিট নেটওয়ার্ক আন্ডারে চলে গেছে, মানে বাকি 16টা বিট আমার হোস্টের আন্ডারে আছে। সো 2 টু দি পাওয়ার 16। এখন এটা ক্যালকুলেশন করলে হিউজ হবে। ওকে, ওকে আমি বলে গেছি এখানে 2 দিতে হবে, যেহেতু আমি আগেই বলেছি যে এখানে মানে একটা হলো নেটওয়ার্কের আন্ডারে, একটা হলো ব্রডকাস্ট আন্ডারে চলে যাবে, রাইট? সো 2 টু দি পাওয়ার 16, এটা জাস্ট এ মোমেন্ট, সো এখানে টোটাল আমার 16 দিলে এখানে কি আছে 65,536 মাইনাস 2। তার মানে এখানে কতগুলো থাকে আমার? এখানে থাকবে হলো আমার 65,053 তাহলে এখানে 4 থাকবে, রাইট? এই 65,534টা কিসের আন্ডারে আছে? এটা হলো আমার হোস্টের আন্ডারে আছে, রাইট? এটা হলো আমার হোস্টের আন্ডারে আছে। এতগুলো হিউজ আইপি আমার হোস্টের আন্ডারে আছে, দেখছেন? সো এটাকে তাহলে এখন আমি কিভাবে লিখবো, মানে এটা মানে আমার হোস্ট আইডি কোনটা হবে, সরি আমার নেটওয়ার্ক আইডি কোনটা হবে এবং কি ব্রডকাস্ট আইপি কোনটা হবে, রাইট? সো নেটওয়ার্ক আইপি হবে 128.1.1.0, এটা হলো নেটওয়ার্ক আইপি। আর ব্রডকাস্ট আইপি হলো আমার 128.1 ডট। ওকে, দেখেন ডট কি হবে 255.255। ওকে, এটা হলো আমার ব্রডকাস্ট আইপি। তাহলে আমার নেটওয়ার্ক আইপি কি হবে, মানে প্রথম হোস্ট আইপিটা কিভাবে হবে? প্রথম হোস্ট আইপি হবে 128.1.1.1। ওকে, এইভাবে যাবে হলো কি, মানে লাস্ট আমার হোস্ট আইপিটা কি 120.1.255.254। হিউজ, মানে এখানে আপনার প্রত্যেকবার এটা কিন্তু চেঞ্জ হবে। ধরেন এখান থেকে 1 দিয়ে শুরু করেছেন, এখানে যখন 255 হবে তখন এটা 2 দিয়ে শুরু হবে, তারপর এখানে যখন আবার 255 হবে তখন এটা 3 দিয়ে শুরু হবে, এইভাবে 255 বার যাবে। এবং এটা প্রত্যেকবার 255 বার যাবে, যখন এটা লাস্ট হোস্ট আইপিতে হবে আসবে তখন এটা কি হবে 254 হবে, কারণ আমি আগেই বলেছি 255 এটা ব্রডকাস্টের আন্ডারে, রাইট? সো সম্ভবত আপনারা বুঝেছেন, না বুঝলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো ক্লাস এ। ক্লাস এ এটাতে ইউজ হোস্ট আছে। আমরা যদিও জানি ক্লাস এটা শুরু হয় 0 থেকে, বাট আমরা 0 থেকে শুরু করব না, আমরা এটা শুরু করি হলো ক্লাস 1 থেকে, বা আমি ক্লাস 10 থেকে শুরু করতে পারি। 10.1.1.0 এটা আমি রাখলাম, এটা একটা আইপি রাখলাম। তাহলে এটার কি আছে ক্লাস এ তে? আমার যে সাবনেট সিস্টেম সেটা হবে কি 8, অনলি 8। ওকে, দ্যাট মিন্স এই 8টা বিট অলরেডি ওপেন আছে, এটা 255 অলরেডি হয়ে গেছে, আর বাকি বিটগুলো 0.0.0। ওকে, ওখানে এগুলো সব এখানে যে কটা বিট আছে সবগুলো অফ আছে, জাস্ট এই বিটটাই 8টা বিটে ওপেন আছে। সো এখন আমি এটাতে কিভাবে বের করছি, এখানে কতগুলো আপনার আমাদের হোস্ট আইপি আছে, রাইট? এটা বের করতে হলে আমাদেরকে এখানে দেখতেই পাচ্ছি যে এই প্রথম 8টা একমাত্র আমাদের নেটওয়ার্কের আন্ডারে চলে গেছে, এন্ড বাকি যে কয়টা আছে এখানে 8 8 দুগুণে 16 এন্ড 24টা, রাইট? সো 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2। তাহলে এখানে কত হচ্ছে? এখানে যেটা হচ্ছে এটা হিউজ একটা অ্যামাউন্ট হচ্ছে। সো আমি আবার মানে
24. Oh my god. Minus 2, রাইট? এখানে আসছে হলো 167777214, হিউজ আইপি, হিউজ আইপি আমার আসছে কিসের আন্ডারে? পোস্টের আন্ডারে। ইউ কান্ট ইমাজিন, রাইট? পোস্টের আন্ডারে চলে আসছে, রাইট? সো এখন এটা আমি কিভাবে করব? আমার তাহলে এখানে আমাদের মানে নেটওয়ার্ক আইডিটা কোনটা হবে? নেটওয়ার্ক আইপি হবে হলো 10.1.1.0। আমার ব্রডকাস্ট আইডি হবে 10.255.255.255। সো এখানে তাহলে আমার প্রথম আইপিটা, হোস্ট আইপিটা কি হবে? 10.1.1.1, এটা হলো প্রথম হোস্ট আইপি। আমার লাস্ট হোস্ট আইপিটা হবে, লাস্ট হোস্ট যে আইপিটা আছে সেটা হবে হলো আমার 10.255.255.254, এটা হবে লাস্ট হোস্ট আইপি। সো আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে মানে আইপিটা আমরা কিভাবে নির্বাচন করব, আইপিটা কিভাবে হবে। আপনারা যদি এটা বুঝে থাকেন আপনারা আমাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন, কারণ এটার উপর ডিপেন্ড করে আমি সাবজেক্টটা আপনাদের পড়াবো। তো এখন একটা আমরা কুইজ দেখি আমরা কিভাবে পারি কুইজটাকে। ওকে, সো 193.156.1.0। ওকে, আমাকে এখন বলেন যে এটার আন্ডারে নেটওয়ার্ক আইপি কোনটা আর ব্রডকাস্ট আইপি কোনটা। এটা হলো আপনাদের আজকের এক্সাম। সো এটা আমাকে জানাবেন অবশ্যই, এটা আমাকে জানাবেন যে কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে জানাবেন যে এখানে কতগুলো হোস্ট আইপি আছে আর এখানে নেটওয়ার্ক আইপি কোনটা এবং কি ব্রডকাস্ট আইপি কোনটা, এবং কি মানে সর্বশেষ যে হোস্ট আইপি আছে সেটা কোনটা। তো আজকে এই পর্যন্তই, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি নাও বুঝতে পারেন আমাকে আবার কমেন্ট করবেন, আমি আশা রাখি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।